অল বাংলা ট্যাগের পক্ষ থেকে আপনাকে স্বাগতম। আপনি এই ভিডিওতে ক্লিক করেছেন মানে আপনি একটা জিমেইল অ্যাকাউন্ট করতে চান, মানে জিমেইল আইডি খুলতে চান। কিভাবে একটা জিমেইল আইডি খুলতে হয় হয়তো আপনি ভুলে গেছেন, তাই বলছি পুরো ভিডিওটা দেখেন। অবশ্যই সঠিকভাবে একটা জিমেইল আইডি খুলতে পারবেন, যেটার মাধ্যমে আপনি অনেক কাজ করতে পারবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন যাতে অন্য কেউ দেখতে পারে এবং তার উপকার হয়। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এরকম নিয়মিত টিপস অ্যান্ড ট্রিক্স পেতে, যেগুলো আপনার কাছে সবার আগে পৌঁছে যাবে এবং কিছু টিপস আপনার প্রয়োজনও হতে পারে। তাই অবশ্যই ভিডিওটি সাবস্ক্রাইব করে রাখবেন। কিভাবে অ্যাকাউন্ট খুলবেন দেখাবো মোবাইল স্ক্রিনের মাধ্যমে। চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে। আজকে দেখাবো প্লে স্টোর থেকে কিভাবে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। প্রথমে প্লে স্টোরটা ওপেন করে নেবেন। ওপেন করার পর উপরে ডান দিকে একটা লোগো দেখতে পাবেন আপনার আগেকার জিমেইলের। ওই লোগোতে আপনারা ক্লিক করবেন। আগে যে জিমেইল ক্লিক করার পর দেখতে পাবেন আপনার জিমেইলের ডান পাশে গোল চিহ্নর ভিতরে একটা চিহ্ন দেওয়া, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা নিচের দিকে একটু দেখতে পারবেন অ্যাড অ্যানাদার অ্যাকাউন্ট নামের একটা অপশন, সেখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এরকম ইন্টারফেস আসবে। মোবাইল লক থাকলে অবশ্যই আপনারা সেই লকটা এরকম খুলে নেবেন। তারপরে চেকের সময় আসবে। এরকম ইন্টারফেস আসার পর এখানে দেখবেন ইমেল ওর ফোন নাম্বার চাচ্ছে, কিন্তু আমরা চাচ্ছি নতুন একটা অ্যাকাউন্ট তৈরি করার জন্য। তাই আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করব। ক্রিয়েট নিউ অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে দুইটা অপশন দেখতে পাবেন। ফর মাই পার্সোনাল ইউজ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে দুইটা অপশন আসবে, ফার্স্ট নেম এবং শিওর নেম। আপনারা অবশ্যই সঠিক 100% সঠিক তথ্য দিয়ে জিমেইল অ্যাকাউন্ট তৈরি করবেন। ফার্স্ট নেমের জায়গায় আপনারা ফার্স্ট নেম লিখবেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি আপনাদের বোঝানোর জন্য। আমি আমার নাম লিখে দিচ্ছি, প্রথম নাম এবং শিওর নাম। আমি আমার নামটা লিখে দেওয়ার পর দেখবেন নেক্সট অপশন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার জন্ম তারিখ আসবে, ডেট, মান্থ এবং ইয়ার। এগুলো সঠিকভাবে আপনারা পূরণ করবেন। ডের জায়গায় ডে দিবেন এবং মান্থের জায়গায় মান্থ দিবেন। এটা জন্ম তারিখ। আশা করব অবশ্যই সঠিক জন্ম তারিখ দিবেন এবং ইয়ার দিবেন। দেওয়ার পর নিচে দেখবেন জেন্ডার একটা অপশন। জেন্ডার আপনি যদি পুরুষ হন তাহলে অবশ্যই মেল সিলেক্ট করবেন এবং যদি একজন মেয়ে হয়ে থাকেন তাহলে ফিমেল সিলেক্ট করে দিবেন। এরপর নিচে নেক্সট অপশনে ক্লিক করে দিবেন। এখানে আসবে আপনার জিমেইলের একটা ব্ল্যাঙ্ক ঘর। আপনি কি জিমেইল দিতে চান সেটা লেখার জন্য এই ব্ল্যাঙ্ক। আপনার পছন্দ মতো অবশ্যই একটা জিমেইলের নাম এখানে দিতে হবে। আমি আমার নাম দিয়ে দিচ্ছি। প্রথম হয়তো বা নাও নিতে পারে, কারণ অ্যাভেলেবল নাও থাকতে পারে, কিন্তু আপনাকে নিচে দেখাবে কোনটা অ্যাভেলেবল আছে। আমি সেটাই দিয়ে দিচ্ছি। এখন নিবি দেখেন, নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনি আপনার পছন্দ মতো কমপক্ষে 6 ডিজিটের একটা পাসওয়ার্ড দিবেন। পাসওয়ার্ডটি অবশ্যই সংখ্যা এবং লেটার এবং দাড়ি কমার সংযুক্ত দিতে হবে। তা না হলে কিন্তু পাসওয়ার্ডটি গ্র্যান্ডেড হবে না, পাসওয়ার্ড নিবে না। দেখেন আমার পাসওয়ার্ড নিচ্ছে না। অবশ্যই পাসওয়ার্ডটা মানে স্ট্রং হয় না, এখানে স্ট্রং পাসওয়ার্ড দিতে হবে। আমি আবার চেঞ্জ করে নতুন একটা পাসওয়ার্ড দিব, দেখি সেটা নেয় কিনা। আমি নতুন আর একটা পাসওয়ার্ড দিলাম।
দেখি এটা, হ্যাঁ এটা নিয়েছে। নেওয়ার পরে অবশ্যই নিচে নেক্সট বাটনে ক্লিক করবেন, নিচের দিকে নেক্সট বাটন দেখতে পাবেন। এরপরে নিচের দিকে একটু স্ক্রল করে দেখবেন আই এম এগ্রিতে ক্লিক করবেন। আই এম এগ্রিতে ক্লিক করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস শো করবে। তার মানে আপনার ইমেল আইডি পুরোপুরি কমপ্লিট এখন।